আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দয়া করেছি নবীর উপরে, মুহাজিরদের উপরে এবং আনসারদের উপরে। মুহাজির বলা হয় যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তাদের বলা হয় মুহাজির। আর আনসার বলা হয় যারা মদিনাবাসী ছিলেন, তাদেরকে বলা হয় আনসার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবী, মুহাজির এবং আনসারদের উপরে আমি দয়া করেছি। বলে যখন তারা কঠিন মুহূর্তে নবীর সাথে ছিল, কঠিন মুহূর্তে যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তিনি রাষ্ট্র থেকে বাধা পেয়েছেন, গোত্র থেকে বাধা পেয়েছেন, নিজের আপন লোকদের থেকে যখন বাধা পেয়েছেন, তখন কিছু সংখ্যক মানুষ নবীর পাশে ছিলেন। এবং রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন মদিনার কিছু লোক নবীর কঠিন মুহূর্তে পাশে ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাসূলের কঠিন মুহূর্তে রাসূলের সাথে ছিলেন, সেই সমস্ত মুহাজির, আনসার এবং আমি নবীর উপরে দয়াবান করেছিলাম, দয়া করেছিলাম। তাহলে মুহাজির এবং আনসার তারা উভয়ে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় দেখেছেন, তাদেরকে বলা হয় সাহাবী, রাসূলের সঙ্গী বা সাথী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন অগ্রবর্তী মুসলমান, তারা ছিলেন অগ্রগামী মুমিন। রাসূলের সাহাবীরাই ছিল সর্বপ্রথম মুসলমান এবং তারাই ছিল সর্বপ্রথম মুমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন তারা মুমিন ছিলেন, কেমন মুসলমান ছিলেন, তাদের ঈমান কেমন ছিল, এবং তারা যে দ্বীনের জন্য যে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন, সেই কোরবানিটা কেমন ছিল, এবং তাদের জীবনে যে বিপ্লব এসেছিল, সেই বিপ্লবটা কেমন ছিল, তারা দিন রাত কিভাবে কাটিয়েছেন, এবং তারা তাদের জীবনকে এমনভাবে কাটিয়েছিলেন, আল্লাহ পাক তাদের ভিতরে এমন একটা জিনিস পেয়েছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় বৈশাই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট, তারাও তাদের মালিকের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে তারা তাদের মালিকের প্রতি সন্তুষ্ট, মালিকও তাদের প্রতি কি সন্তুষ্ট। তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে তারা ঈমান গ্রহণ করেছেন, কিভাবে তারা মুসলমান হয়েছিলেন, তাদের ত্যাগ স্বীকার, যার কারণে আল্লাহ পাক তাদেরকে তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় বৈশাই তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর আমরা হলাম মুসলমান, আমাদের বক্ষের ভিতরে ঈমানকে আমরা লালন করে থাকি, ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান ছিল ভিন্ন। আমাদের ঈমান আর সাহাবায়েদের ঈমান এক ছিল না। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের মুসলমান নাম রেখেছেন, আমরা মুসলমান হয়ে গেছি নাকি? মুসলমানের ঘরে আসছি, মুসলমান নাম রেখেছে, এরপর আমরা মুসলমান হয়ে গেছি। আর আমাদের সমাজে আমাদেরকে মুসলমান বলা হয়, অথবা যে কেউ চাইলে মুসলমান দাবি করতে পারে, ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের সেই সময় এরকম সুযোগ ছিল না। সাহাবায়ে কেরাম নিজেকে ঈমান প্রকাশ করেছেন, মানে নিজেকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করাইতেছেন। আবার তিনি ইসলাম গ্রহণ করেছেন, না জানি তিনি কেমন জানি তার জীবনে মৌতকে গ্রহণ করেছেন।
তিনি ইসলাম গ্রহণ করেছেন, দুঃখ বেদনা কষ্ট সব কিছু তাকে গ্রাস করে নিয়েছে। এমনকি সমাজের লোকেরা যারা প্রভাবশালী ছিল তারাও তাদেরকে শত্রু ভাবত। তো সাহাবায়ে কেরাম শুধুমাত্র দৈহিক কষ্ট করেন নাই, বরং তারা অর্থনীতির দিক দিয়েও তারা অনেক কষ্ট করেছেন। আর অর্থনীতির কষ্ট, ক্ষুধার যন্ত্রণা, সম্মান ইজ্জত সব কিছু মানুষ ব্যয় করে দেয়, ঠিক কিনা বলেন? পেটে যদি ক্ষুধা লাগে, আপনি চেয়ারম্যান না মেম্বার সেটার সুযোগ আছে ভাই? আপনার যদি পেটে দানা না থাকে আপনি চেয়ারম্যানকে দেখাইতে পারবেন? বরং আপনার পেটে যদি দানা না থাকে আপনি চেয়ারম্যান মেম্বার সেটার ইজ্জতের দিকে দেখবেন না। আবার অনেক মানুষ পেটের ধান্দায় আজকে তাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। আবার অনেক মানুষ পেটের ধান্দায় তিনি অন্যায়ভাবে ইনকাম করছেন, হারাম খাচ্ছেন। কিন্তু সাহাবায়ে কেরাম তারা তাদের মালিককে ভালোবাসতেন সর্ব অবস্থায়। ইতিহাস খুঁজলে দেখা যায় এই আসমানের নিচে এমনও সাহাবী ছিলেন যেই সাহাবীগুলা ক্ষুধার যন্ত্রণায় তাদের পেট এবং পিঠ একাত্র হয়ে গিয়েছিলেন। এমনও আছে ক্ষুধার যন্ত্রণায় তারা পেটে পাথরও বেঁধেছিলেন, কিন্তু তারপরও তাদের ঈমানকে বিক্রি করে দেয় নাই, বরং তারা সর্ব অবস্থায় তাদের মালিকের প্রতি শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ। তারা সর্ব অবস্থায় তারা খাইতে পারছে, খাইতে পারে নাই। এমনও সাহাবী আছে যেই সাহাবী ইসলাম গ্রহণ করার কারণে তার খাদ্যের অভাব, পায়ে জুতা নাই, মাথায় জামা নাই, মাথায় টুপিও নাই। এমন গরিব সাহাবী যখন তিনি রাস্তা দিয়া হেঁটে যাইতেন তখন যারা বড়লোক ছিল, কাফের ছিল, তারা টিটকারি করত। যারা কোরআনকে অস্বীকার করে, যারা আখিরাতকে অস্বীকার করে, যারা নবী এবং রাসূলকে অস্বীকার করত, ওই সমস্ত সাহাবীদেরকে তারা টিটকারি করে বলতো যে বাপদাদার ধর্ম ছেড়ে তুমি এমন একজন ধর্ম গ্রহণ করেছো, নতুন ধর্ম, এমন একজন নবীর গোলামি করতেছ যেই নবীর গোলামি তোমাদের জীবনকে হতাশার দিকে ঠেলে দিয়েছে। এত অনাহার, এত অভাব, তারপরও কেন তোমরা তার গোলামি করো? যদি তোমরা আমাদের কাছে আসো তোমাদের অর্থ সম্পদ, তোমাদের যা প্রয়োজন আমরা সেটাই দিয়া দিব। তোমরা নতুন একটা ধর্ম, নতুন একজন নবীর গোলামি করছো, যেই নবীর গোলামি করে তোমাদের আজকে পেটে খাবার নাই। তোমরা যদি আমাদের কাছে ফিরে আসো তাহলে আমরা তোমাদেরকে অর্থ সম্পদ, খাবার দিব। কিন্তু সাহাবায়ে কেরাম দেখা গেল এত কষ্ট করার পরেও তারা নবীর সঙ্গ ছাড়ে নাই, তাদের মালিকের সঙ্গ ছাড়ে নাই, বরং তারা সর্ব অবস্থায় তাদের মালিক এবং নবীকে ভালোবেসে গেছে। তারা সর্ব অবস্থায় তাদের মালিককে, তাদের নবীকে ভালোবেসে গেছেন। আজকে আমরা দেখেন সামান্য অভাবের কারণে আজকে নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছি। আজকে সামান্য একটু অভাব দেখলে আজকে অনেক মুসলমান আজকে অর্থ সম্পদ, বাড়ি গাড়ির লোভে আজকে নিজের মুসলমানিত্ব বিক্রি করছে। আবার অনেক মুসলমান নিজের ঈমানকে বিক্রি করে তিনি আজকে তার আখিরাত গুজাইতেছেন। কিন্তু তাদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান কোনোদিন এক হতে পারেনি। পারে? জোরে বলেন। পারে না। সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান এতটা মজবুত, এতটা মজবুত ছিল সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচাতো ভাই, আবার বিশ্বনবীর সবচাইতে আদরের মেয়ে ফাতেমার তার মেয়ে জামাই হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলের নাম শুনেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাতা।
তাদের ঘরে তো অভাব অনটন থাকার কথাই না, ঠিক কিনা? যেই নবীকে না বানাইলে পৃথিবীর কোনো কিছু তৈরি হতো না, যেই নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, সেই নবীর মেয়ের ঘরে খাবার নাই। আবার বিশ্ব নবীর চাচাতো ভাই আলী, সেই আলীর ঘরে খাবার নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আসলেন। আয়েশা দেখতেছে আলীর দুইটা সন্তান হাসান এবং হোসাইন কাঁদতেছে। হযরতে আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা, হাসান এবং হোসাইন কেন কাঁদতেছে? হযরতে ফাতেমা বলতেছেন, আলী গো, আপনার হাসান হোসাইন ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। আপনি জানেন না ঘরের ভিতরে কোনো খাবার নাই, আপনার হাসান হোসাইন ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হইয়া বিশ্বনবীর দরবারে গেলেন। বিশ্বনবীর দরবারে গিয়া বসে রয়েছেন। আবার কিছুক্ষণ পর হযরতে আলী আবার ঘরে ফিরে আসলেন। হযরতে আলী দেখতেছে হাসান হোসেন কাঁদতেছে। ফাতেমাকে জিজ্ঞাসা করতেছে, ফাতেমা, ঘরের ভিতরে কি কোনো খাবার নাই? বলে, না না, ঘরের ভিতরে কোনো খাবার নাই। হযরতে আলী আবার বের হইয়া গেলেন ঘর থেকে। কারণ সন্তান যদি বাবার সামনে না খেয়ে কান্না করে, কোনো বাবা ধৈর্য ধারণ করতে পারেনি? বলেন, কোনো বাবা ধৈর্য ধারণ করতে পারে না। হযরতে আলী তিনি আবার ঘর থেকে বের হয়ে গেলেন। প্রতিমধ্যে যাওয়ার ভিতরে তিনি রাস্তার ভিতরে দেখলেন একটা স্বর্ণ মুদ্রা পড়ে আছে, 1 টাকার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই টাকাটা তুললেন। কারণ বিশ্ব নবী বলেছেন, মানুষের জীবন যখন মৃত্যুর উপকরণ হয়ে যায়, তখন মানুষের জীবন বাঁচানোর জন্য মানুষ সামান্য কিছু হলো ভোগ করতে পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ মুদ্রাটা হাতে নিলেন। তিনি হাতে নিয়ে তিনি মালিকের কাছে কান্না করতেছে, মালিক, আমার ঘরের ভিতরে খাবার নাই, আমার হাসান হোসেন কাঁদতেছে। এই দোয়া করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্বর্ণ মুদ্রাটা হাতে নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে গিয়া কিছু গোশত এবং কিছু আটা তিনি ক্রয় করলেন। এদিক দিয়া বিশ্বনবী কিছুদিন না খাওয়া তিনি অনাহারে আছেন। বিশ্বনবীর ঘরেও আগুন জ্বলে না, বিশ্বনবীর চুলায়ও আগুন জ্বলে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর ঘরেও খাবার নাই, বিশ্বনবীর ঘরেও খাবার নাই। হযরতে আলী খাবার কোলায় কিনে এনে যখন খাবার পাক করলেন, তিনি সরাসরি শ্বশুরের কাছে চলে গেলেন। শ্বশুরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরেও চুলায় আগুন জ্বলে না, আমার ঘরেও চুলায় আগুন জ্বলে না, সুতরাং আপনি চলেন আমার বাড়িতে চলেন, আপনাকে আমি দাওয়াত দিয়ে আমার বাড়ির মেহমান বানাতে চাই। সুবহানাল্লাহ। হযরতে আলী, যার ঘরে খাবার নাই, সন্তান কাঁদতেছে। আমাদের ঘরে যদি খাবার না থাকে, আমরা যদি খাবার পাই, তাহলে কোনোদিন কোনো মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো ভাই? কারণ নিজের ঘরেই তো অভাব, ঠিক কিনা? কিন্তু এত অভাবের পরেও তারা নবীকে কতটা ভালোবাসতেন যে নবীকে ছাড়া 1 লোকমাও খাবার তারা খেতেন না। বরং তারা যখনই খাবার পেতেন, যাদের অভাব অনটন থাকা সত্ত্বেও খাবার পাওয়া মাত্র তারা তাদের মেহমানদেরকে দাওয়াত দিতেন, খাবার খাওয়াতেন। হযরতে আলী কেন? প্রত্যেকটা সাহাবীর জীবনের ভিতরে আপনি খুঁজে দেখবেন, সাহাবীরা ইসলাম গ্রহণ করার কারণে, নবীর প্রতি ঈমান আনার কারণে তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। শুধু তাই নয়, অনেক সাহাবীর জীবনী এমনও দেখা গেছে, আজকে তো আমরা 3টা কাফনের কাপড় নিয়ে ঘুমাইতে পারি,
কিন্তু এমন সাহাবী আছে একটা কাপড় পর্যন্ত তারা কাফনের জন্য পায় নাই। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের ময়দানে তিনি শহীদ হয়েছিলেন ইসলামের জন্য, যিনি বিশ্ব নবীকে মহব্বত করে ভালোবেসে উহুদের ময়দানে গিয়া তিনি যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। হযরতে মুসআব ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী যখন শহীদ হয়ে গেলেন, তাকে কাফন দেওয়া তো সম্ভব নয়। একটা জামা মাত্র তার একটা গায়ে চাদর ছিলেন। ওই সাহাবীকে দাফন করবেন এরকম কাপড় নাই, একটা মাত্র কাপড়। ওই সাহাবীকে যখন দাফনের জন্য যখন মাথার কাছে কাপড় টানে, আবার পায়ের দাঁড় বের হয়ে যায়, আবার পায়ের দাঁড় যখন ঢেকে দেয় মাথার দাঁড় বের হয়ে যায়। এত বড় একজন সাহাবী উহুদের ময়দানে, যিনি ইসলামের জন্য, যিনি ঈমানের জন্য, যিনি নিজের জীবনকে কোরবানি করে দিয়েছেন, অথচ দেখা গেল ওই সাহাবীর দাফনের কাফন পর্যন্ত নাই। সাহাবী ডাক দিয়া কয়, রে সাহাবী, তোরা মাথাটাকে ঢেকে দে আর পাও দিয়া তোরা ঘাস দ্বারা ঢেকে দে। যেই সাহাবীর দাফন দেওয়া পর্যন্ত কাপড় নাই, উহুদের ময়দানে যুদ্ধর সাহাবীর মাথাকে কাপড় দ্বারা ঢেকে দিয়েছেন আর পাওকে ঘাস দ্বারা ঢেকে দিয়েছেন। এরপরে বিশ্ব নবী নিজের হাতে মুসআব ইবনে উমাইরকে নিজের হাতে কবরে রেখেছেন। ইতিহাস দেখা যায় সাহাবী ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে সাহাবীদের জীবনে এমন হতাশা, এমনও সাহাবী ছিল যেই সাহাবীর মাত্র শুধু একটা কাপড় ছিল, যেই একটা কাপড় যদি কারা কাদের সাথে ঝুলিয়ে সামনে পিছনে দ্বারা নিজেদেরকে আড়াল করে নিত, এত কষ্ট করার পরেও সাহাবীরা কোনোদিন বিশ্বনবীকে ছেড়ে যায় না। এত কষ্ট করেছেন সাহাবীরা, যেই সাহাবীরা ঈমানের জন্য, যেই সাহাবীরা ইসলাম রক্ষা করার জন্য, যেই সাহাবীরা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। অথচ সাহাবীরা তো এক একজন আল্লাহর এক একজন বড় বড় সাহাবী, যাদের রাসূলকে যারা ইসলাম পর্যন্ত এই পর্যন্ত পৌঁছাতে যারা সাহায্য করেছেন, অথচ সেই সাহাবীদের জীবনীতে তারা কষ্টে অনাহারে তারা জীবন কাটিয়ে দিয়েছেন, এক কাপড়ে কাটিয়ে দিয়েছেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তো এমন কষ্ট দেয় নাই। আজকে আপনার কাপড়ের অভাব নাই, আজকে আপনার খাবারের অভাব নাই, আপনি প্রতিদিন 3 পদ 4 পদ দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইতেছে। তারপরও দেখেন আপনার ঈমান কলম সঠিক নাই, তারপরও দেখেন আপনার মুসলমানিয়ত সঠিক নাই। কারণ আপনার ভিতরে রাসূলের যে ভালোবাসা, রাসূলের যে মহব্বত, ইসলামের যে ভালোবাসা, সেটা আপনার ভিতরে সঠিকভাবে নাই। সেই জিনিসটা আপনার ভিতরে সঠিকভাবে নাই। এই জন্য এত সুখে থাকার পরেও আমরা আমাদের মালিককে ভালোবাসতে পারি না, আমরা আমাদের নবীদেরকে ভালোবাসতে পারি না, আমরা আমাদের সাহাবীদেরকে ভালোবাসতে পারি না। অথচ আপনি মুসলমান, আজকে কি রুচি নাই, আপনি আমি মুসলমান দাবি করার সাহস পেতাম না, কিন্তু সাহাবায়ে কেরাম সেই মাঠ তৈরি করে দিয়েছেন। পৃথিবীর আনাচে কানাচে সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। নিজেদের স্ত্রীর কোনো মায়া করে নাই, নিজেদের সন্তানদের কোনো মায়া করে নাই, বরং সাহাবায়ে কেরাম ইসলামের মায়া করে পৃথিবীর আনাচে কানাচে ইসলামের বাতাস পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তাহলে যেই সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন ইসলামের জন্য, আজকে আমরা ইসলাম পেয়েছি কিন্তু ইসলামের মর্যাদা আমাদের ভিতরে নাই। ইসলামের মহব্বত এবং ইসলামের ভালোবাসা, নবীর ভালোবাসা যদি
আমাদের ভিতরে থাকতো, তাহলে মিনিমাম আমরা আমাদের নিজেদের ঈমানকে রক্ষা করতে পারতাম। আজকে দেখেন সাহাবায়ে কেরাম এত দাম, যেই সাহাবায়ে কেরামের শরীরে জামা ছিল না, যেই সাহাবায়ে কেরামের পেটে খাবার ছিল না, এই সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যতটা কষ্ট করেছেন, এই পৃথিবীর যত ওলি কেরাম দেখেন, যত পীর সাহেব দেখেন, যত আউলিয়া দেখেন না কেন, কেউ সাহাবায়ে কেরামের সামান্য দুলা পরিমাণ যোগ্যতা রাখে না। যে যত বড় আউলিয়া হোক না কেন, যত বড় পীর হোক না কেন, সাহাবায়ে কেরামের একটা ধুলার সমানও তারা যোগ্যতা রাখে না। অথচ সাহাবীদের খাবার নাই পেটের ভিতরে, অথচ তাদের পোশাক নাই, কিন্তু তাদের ভিতরে আসলে তাদের মালিকের ভালোবাসা, তাদের ভিতরে আছে তাদের রাসূলের মহব্বত, তাদের ভিতরে আছে ইসলামের মহব্বত, তাদের ভিতরে ছিল ধর্মের মহব্বত। ওই মহব্বত তাদেরকে জামানার শ্রেষ্ঠ বানিয়েছেন। যেই সাহাবী তারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ, কিন্তু আমাদের ভিতরে যেই ভালোবাসা, যেই ইসলাম আছে, সাহাবায়ে কেরাম সেই ইসলামেই গ্রহণ করেছেন। আমরা যেই নবী পেয়েছি, সাহাবায়ে কেরাম সেই নবী পেয়েছেন। আমরা যেই কোরআন পেয়েছি, সাহাবায়ে কেরাম সেই কোরআনেই পেয়েছে। আমরা যেই মক্কা পেয়েছি, সাহাবায়ে কেরাম ঠিকই একই মক্কা পেয়েছেন। সাহাবীদের ভিতরে আমাদের ভিতরে পার্থক্য এটাই, সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন, আমরা নবীকে দেখি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম নবীকে দেখিয়া ইসলামের সব কিছু বিদায় তারা মহব্বত করে ভালোবেসে মেনে নিয়েছে। ঠিক তেমনি ভাবে এই জামানায়ও যদি কেউ নবীকে ভালোবাসে, ইসলামকে ভালোবেসে, যদি ইসলামের হুকুম আহকাম যদি মেনে চলে, তাহলে ওই মানুষকে দামি বানিয়ে দেন কে? জোরে বলেন কে? আল্লাহ ওই মানুষকে দামি বানিয়ে দেন। আল্লাহ ওই মানুষকে শুধু দুনিয়া নয়, বরং আখিরাতেও আল্লাহ পাক ওই বান্দাকে দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বান্দাকে শুধু দুনিয়ায় নয়, বরং এই বান্দাকে আখিরাতেও আল্লাহ কি করবেন? তাকে দামি বানিয়ে দিবেন। কিন্তু আমরা আজকে নিজেদেরকে ভুলে যাচ্ছি, আমরা অর্থের কাছে নিজেকে বিলীন করে দিচ্ছি। আজকে আমরা মনে করি আমাদের অর্থই সবকিছু। আমরা ইসলামকে মাইনাস করে দিচ্ছি, আমাদের মুসলমানিয়তকে মাইনাস করে দিচ্ছি, আমাদের ধর্মকে মাইনাস করে দিচ্ছি, আমাদের নবীকে মাইনাস করে দিচ্ছি, আল্লাহর বিধানকে মাইনাস করে দিচ্ছি, শুধুমাত্র দুনিয়ার জন্য। কিসের জন্য ভাই? দুনিয়ার জন্য। অথচ এই দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই। এই দুনিয়া আল্লাহর কাছে কি নাই? দাম নাই। সাহাবায়ে কেরাম শুধুমাত্র কিভাবে বেঁচে থাকা যায়, সাহাবায়ে কেরাম জীবন বাঁচিয়ে কিভাবে ইসলামকে রক্ষা করা যায়, কিভাবে নবীকে ভালোবাসার পাত্র বানানো যায়, সেভাবে তারা লক্ষ্য করতেন। কিন্তু আমাদের যত আছে তত লাগে, যত আছে তত লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু এমনও দেখা যায় সাহাবীদের ঘরে খাবার নাই, সাহাবায়ে কেরামরা স্থানে স্থানে ঘুরতেছেন। এমন একজন সাহাবীর ইতিহাস আমি পড়েছিলাম, যেই সাহাবী 4 দিন 5 দিন পর্যন্ত খাবার খায় নাই, শুধুমাত্র গাছের পাতা খেয়ে তার জীবনকে বাঁচিয়েছিলেন। শুধুমাত্র গাছের পাতা খেয়ে খেয়ে তার জীবন বাঁচিয়েছিলেন। ওই সাহাবী ঘাসের পাতা খেয়ে, গাছের পাতা খেয়ে, ঘাস খেয়ে তারপর নবীকে ভালোবেসেছিলেন, ইসলামকে ভালোবেসেছিলেন, ইসলামের বিধানকে ভালোবেসেছিলেন। একজন কাফের বলেছিল, তুমি কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ? যেই ধর্ম গ্রহণ করার কারণে তোমাকে গাছের পাতা খেতে হয়েছে। ওই সাহাবী বলতেছে, রে ভাই, নবীর মুহাব্বত যে কত বড় একটা জিনিস। তুমি গরুর গোশত এবং উটের গোশত খেয়ে যে স্বাদ তুমি পাইতেছো, আমি ঘাস খেয়ে, গাছের পাতা খেয়ে একই স্বাদ আমার ভিতরে অনুভব হতেছে। সুবহানাল্লাহ। বলতেছে তুমি ভালো ভালো খাবার খেয়ে যেই স্বাদ পাও,
আমি গাছের পাতা খেয়ে নবীকে ভালোবেসে আমি একই স্বাদ পাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা টাকার জন্য ইমানকে বিক্রি করে দিচ্ছি। এমনও বাংলাদেশে মুসলমান আছে যারা টাকার জন্য নিজেদের ইমানকে বিক্রি করে দেয়, যারা নিজে ইহুদি নাসারাদের ধর্ম গ্রহণ করে। এরকম আছে না ভাই? অনেক মানুষ আছে যারা টাকার লোভে, অনেক মহিলারা আছে, মেয়েরা আছে যারা টাকার লোভে ইসলাম ধর্ম ছেড়ে তারা বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। এটা খুবই একটা হতাশাজনক, এটা মুসলমানদের জন্য একটা লজ্জাজনক বিষয় যে টাকার কাছে ইমানকে বিক্রি করে দিবে, টাকার কাছে মুসলমানিয়ত বিক্রি করে দিবে। আজকে এই সমস্ত মুসলমানের কারণে খাঁটি ইমানদারের, খাঁটি মুসলমানের আজকে বদনাম হচ্ছে। এই জন্য নিজের ইমানকে বাঁচাতে হলে, নিজের ইমানকে রক্ষা করতে হলে সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান যদি নাও হয়, কিন্তু আমার ইমান রক্ষার্থে যা করতে হবে সেটা আমাকে আদায় করতে হবে। আমাকে অর্থের পিছনে মুসলমান বিক্রি করা যাবে না, অর্থের পিছনে ইমানকে বিক্রি করা যাবে না, বাড়ির লোভে ইমানকে বিক্রি করা যাবে না, গাড়ির লোভে ইমানকে বিক্রি করা যাবে না, অর্থ সম্পদের লোকের ইমানকে বিক্রি করতে যাবে না। কারণ ইমান চিরস্থায়ী, কিন্তু অর্থ সম্পদ মানুষের জীবনে চিরস্থায়ী না। ঠিক কিনা? অর্থ সম্পদ এটা চিরস্থায়ী না। এমনও মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, আল্লাহ পাক এমন একটা রোগ দিয়েছেন রাতারাতি সে ফকির হয়েছে। এরকম আছে না ভাই? এ বলেন আছে না নাই? এরকম অনেক মানুষ আছে। তাহলে কেন অর্থের লোভে, বাড়ির লোভে, গাড়ির লোভে আমার ইমানকে বিক্রি করে দিতে হবে, আমার মুসলমানিয়তকে বিক্রি করে দিতে হবে? কিছুদিন আগে দেখলাম প্রায় 90 জন মেয়েকে বিভিন্ন অর্থ সম্পদ লোভ দেখিয়ে আজকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। তাহলে দেখেন মুসলমান কতটা অর্থ সম্পদের পাগল। এটা একটা হতাশাজনক মুসলমানের দেশে যে অর্থ সম্পদের কারণে নিজের মুসলমানিয়ত বিক্রি করে দিবে। এই জন্য সাহাবায়ে কেরামের ইতিহাস পড়া দরকার, সাহাবায়ে কেরামের ইতিহাস জানা দরকার। যারা 3-4 দিন না খেয়ে নিজের ইমানকে হেফাজত করেছেন, নবীর ইজ্জতকে হেফাজত করেছিলেন, ইসলামকে হেফাজত করেছিলেন, ইসলামের ইজ্জতকে হেফাজত করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের এরকম ত্যাগের ইসলামকে আজকে আমরা সামান্য অর্থের বিনিময় সেই ত্যাগকে আমরা আজকে বিক্রি করে দিতেছি। এজন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে সমাজে আজকে মুসলমানদেরকে। কারণ মুসলমানরা একটু অর্থের প্রতি লোভী বেশি। মুসলমানরা কি অর্থের প্রতি একটু লোভী বেশি। এজন্য অর্থের লোভ দেখিয়ে আজকে আমাদের ইমানকে বিক্রি করে দিচ্ছে, আমাদের খ্রিস্টান বানিয়ে ফেলছে, ইহুদি বানিয়ে ফেলছে। এজন্য এরকম যেন না হয় যে অর্থের লোভে, বাড়ির লোভে, গাড়ির লোভে আমাদের ইমান যেন বিক্রি না হয়। এজন্য আমরা সর্বদা সব কিছুর আগে আমাদের ইমানকে প্রাধান্য দেব ইনশাআল্লাহ।